ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি এটা আমাদের সমাজের অন্যতম একটি অলংকার। এই যে আমরা দেখাচ্ছি একটি ঐতিহাসিক মসজিদের ছবি। মসজিদ অবশ্যই একটি ধর্ম উপাসনার স্থল, একটি বিশেষ সম্প্রদায়ের হলেও এর ঐতিহ্য, এর সংস্কৃতি সকলকেই মুগ্ধ করবে। বীরভূমের দুবরাজপুর সন্নিহিত গাঁড়া একটি অতি প্রাচীন গ্রাম। সেই গ্রামের মাঝেই রয়েছে এক বিশালাকার এই মসজিদ এবং এর কারুকার্য, সৌন্দর্য এবং ঐতিহ্য সকলের দৃষ্টি আকর্ষণ করে। হ্যাঁ, আমার বয়স প্রায় 10 বছর বয়স থেকে আমি এখানে মসজিদের কাজ আজান দিচ্ছি। মসজিদের এই প্রবীণ মুয়াজ্জিন, যার বয়স 70 বছরের কাছাকাছি, তার কথা অনুযায়ী তিনি জানান এই মসজিদটি আগে মাটির বাড়ির মসজিদ ছিল। পরবর্তীকালে এটি পাকা করা হয় এবং এই সৌন্দর্যায়ন করা হয়। আনুমানিক 50-60 বছর আগে তৈরি হয় এই সুন্দর মসজিদটি, যার সৌন্দর্যায়ন এবং কারুকার্য সকলকেই মুগ্ধ করবে। বয়স প্রায় 10 বছর বয়স থেকে আমি এখানে মসজিদের কাজ আজান দিচ্ছি। হ্যাঁ, তখন মাটির মসজিদ ছিল। মসজিদে মোটামুটি 50 থেকে 60 বছর হবে। বীরভূম জেলা, যেখানে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি পাশাপাশি ঐতিহাসিক পীঠস্থান অনেক কিছুই আছে। দেশ বিদেশের লাখো লাখো মানুষ আসেন এই বীরভূমে। বীরভূমেও রয়েছে নানান বিখ্যাত ব্যক্তি, আর পাশাপাশি ধর্মীয় স্থান হিসাবে মন্দির, মসজিদ, কতই না আছে ঐতিহাসিক সম্পদ। সেই রকমই এক ঐতিহাসিক সম্পদের সন্ধানেই ছিলাম আমরা। এই যে দোতলার উপরে রয়েছি, এখানে ছোট্ট একটা দরজা, সেটা খুব ভালো লাগছে। এই যে মাথা নিচু করে আসতে হচ্ছে এবং এখান থেকে তারপর নিচের দিকে আমরা নেমে যাচ্ছি। এই ছোট্ট দরজা, সেটাও কিন্তু খুব ভালো লাগার মতো একটা, যেখানে মাথা নিচু করে আমাদের বের হতে হচ্ছে। এই ঐতিহ্য সম্পন্ন মসজিদে রয়েছে এক বিশেষত্ব। মসজিদ ঢুকতেই দেখা গেল একটি কবর। এখানকার এক আল্লাহওয়ালা, বুজুর্গ, দিনদার, ইমানদার এক ব্যক্তি, যার নাম ছিল ওয়াসফ খান, সেই বিখ্যাত মানুষটির কবর রয়েছে এখানে। সেই বিখ্যাত বুজুর্গ মহান মানুষটি সম্পর্কে কি বললেন এই মসজিদের মুয়াজ্জিন সাহেব, একবার শুনে নেব। এই কবরটা ওয়াসফ খান। কে ছিলেন তিনি? তিনি একজন বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। তিনি ফকির টাইপের ছিলেন। উনি বলে গিয়েছিলেন যে আমার মসজিদের পাশেই কবরটা দিবে। আমরা সবাই মিলে উনি ইন্তেকাল করলেন নবী জন্মদিনে, যেদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন হয়, সেই দিনেই ওই কাবাব খেতে খেতে ইন্তেকাল করেছে। নবীজির জন্মদিনের দিনেই তিনি প্রয়াত হন। সকলকে কাঁদিয়ে পরপারে পাড়ি দেন। এই বিখ্যাত মানুষটি সম্পর্কে আরও কিছু জানার ইচ্ছা, আগ্রহ রইল আমাদের। এক একটি ধর্মীয় প্রতিষ্ঠান এক একটি বিশেষ ধর্মীয় সম্প্রদায়ের মানুষের হলেও তার ইতিহাস, তার ঐতিহ্য, তার সংস্কৃতি সেটা সকলের।
আমরা সব ধর্ম সম্প্রদায়ের ধর্মীয় প্রতিষ্ঠানকে শ্রদ্ধা জানাই, সম্মাননা জানাই। সেই সমস্ত ঐতিহাসিক ধর্মীয় প্রতিষ্ঠানগুলির তথ্যচিত্রও তুলে ধরতে চাই, যা আমরা দেখতে চাই, জানতে চাই, জানাতে চাই তার ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি সকলের মধ্যেই। মহির কলম এই চ্যানেলে বীরভূমের দুবরাজপুর সন্নিহিত এই গাঁড়া গ্রামের ঐতিহাসিক প্রায় 50 থেকে 60 বছরের পুরাতন মসজিদটির কিছু গল্প এবং তার নান্দনিক দৃশ্য আমরা তুলে ধরলাম। এই প্রচার শুধু প্রচার নয়, এই রকম এক ঐতিহাসিক সম্পদকে আমরা যে কেউ একবার দেখে আসতে পারি। বিশেষ করে আমরা যারা ইতিহাস আর ঐতিহাসিক বিষয় নিয়ে গবেষণা করি তাদের তো অবশ্যই এখানে একবার ঘুরে আসা দরকার। পাশাপাশি শ্রদ্ধা সম্মাননা থাকবে অন্তর থেকে। এবং এই গ্রামের এই বিশেষ ঐতিহাসিক মসজিদটির তথ্যচিত্র তুলে ধরতে পেরে ভালো লাগছে আমাদেরও। সকলের কাছে অনুরোধ করছি এই ভিডিওটি সকলকে দেখানোর জন্য শেয়ার করবেন, কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মূল্যবান মতামত।